20-25টা কেন্দ্রের মধ্যে আমার এজেন্ট দিতে পারিনি, অন্যদের এজেন্ট ছিল, সেই ক্ষেত্রে হয়তো আমার বাবার এজেন্ট ছিল। 20-25টা কেন্দ্রে আপনি এজেন্টে দিতে পারেন নাই, তারপর আমি সেখানে 22টা কেন্দ্রে জিতেছি। আমার নিজের গাড়িতে কোপানো হয়েছে আমাকে হত্যার উদ্দেশ্যে, 6টা কোপ পড়ছে, আমার ওয়াইফের উপর হামলা করছে, আমার ওয়াইফকে রড দিয়ে পিটাইছে। হান্নান মাসুদ, আপনি এবারে নির্বাচন করলেন, আপনাকে অভিনন্দন। এই সংসদের সর্বকনিষ্ঠ ছোট, আপনি কত হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ এমপি যিনি সংসদে গেলেন, আপনি তো লাকি নিশ্চয়ই, তাই তো? আচ্ছা, বলতে পারি লাকি। তো এই নির্বাচন করতে গিয়ে আপনি নির্বাচিত হয়েছেন 11 দলীয় ঐক্য থেকে। একই আসনে আপনার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক তিনি প্রার্থী হয়েছিলেন। তিনি বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি থেকে নির্বাচন করেছেন। তো বাবা ছেলে দুই দলের পৃথকভাবে লড়াই করলেন। এটা কি আপনাদের স্ট্র্যাটেজি ছিল, যে ধরেন যে আপনি এবং তিনি আবার দেখলাম যে 500 কয় ভোট পেয়েছেন, তাকে ভোট দিল কারা? আপনারা কি সত্যি সত্যি বৈরিতা সম্পর্কের মধ্যে ছিলেন, নাকি আনন্দের মধ্যে ছিলেন, নাকি এটা একটা পলিসি ছিল যে হ্যাঁ একই কেন্দ্রে যখন তোমার পোলিং এজেন্টও থাকবে আমার পোলিং এজেন্টও থাকবে, তাতে বিরোধীদেরকে ঘায়েল করা সুবিধা হবে? মানে কি ছিল ব্যাপারটা আসলে? আমি এটার বড় কোনো ব্যাখ্যা দিব না, তবে বলবো যে হচ্ছে এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি ছিল। যেহেতু হচ্ছে আমি যে অঞ্চল থেকে ইলেকশন করতেছি, সেই অঞ্চলটার আঞ্চলিক পরিবেশ হচ্ছে সেখানকার লোকাল পরিবেশ এর ক্ষেত্রে এটা প্রয়োজন ছিল আর কি। যেমন আমার প্রায় 25টা কেন্দ্রে ধানের শীষের এজেন্ট ছাড়া আর কোনো এজেন্ট, বিএনপি বিদ্রোহী প্রার্থী 2 জন ছিল, জাতীয় পার্টি ছিল, গণ অধিকার পরিষদ ছিল, এরপর হচ্ছে এলডিপিরও প্রার্থী ছিল, কাউকেই ঢুকতে দেয়নি 25টা কেন্দ্রে। এর বাইরেও 20-25টা কেন্দ্রে শুধু আমার এজেন্টকে ঢুকতে দেয়নি। মানে হচ্ছে সেই 2 দিন আগ থেকে আমাদের এজেন্টদেরকে টার্গেট করে বাড়িতে হামলা করা, আগুন দেওয়া, ঘরবাড়ি লুট করা, দোকানপাট লুট করা, আঘাত করা, কোপানো। আমার এখনো প্রায় 2 শতাধিক হসপিটালে ভর্তি আছে আমার যারা এজেন্ট ছিল। 2 শতাধিক? হ্যাঁ, হসপিটালে হয়েছে। নির্বাচনের পরে না আগে পরে মিলাইয়া 10 তারিখ থেকেই মূলত হচ্ছে 10 তারিখ রাত থেকে 9 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 10 তারিখ রাত 12টার পর থেকে এটা শুরু হয়েছে। 10 তারিখ 11 তারিখ 12 তারিখ আপনি এত বিপুল ভোটে সেখানে এটা মূলত হচ্ছে হাতিয়াতে আমাদের এখানে মূলত আপনার হচ্ছে এলাকায় যে সন্ত্রাসীগুলা, এটা স্পেশালি হচ্ছে সন্ত্রাসী বলতে আমি সন্ত্রাসী বলতে চাচ্ছি, এদের সবাইকে বিএনপি প্রার্থী যিনি ছিলেন উনি এলাকায় আশ্রয় দিয়েছেন, যাদের আগের কোনো রেকর্ড নাই যে ইলেকশনের সময় এলাকায় থাকতে পারছে। হয় অ্যারেস্ট হয়েছে, না হয় হচ্ছে এলাকা থেকে বিতাড়িত হয়েছে, কারণ এরা সবসময় ইলেকশন ডিস্টার্ব করছে। এদের নামের সাথে ডাকাত শব্দগুলো অ্যাড, মানে এদেরকে মানুষ ডাকাত নামেই চিনে, তাদের নামে ওইভাবে ওই যে কানা মাসুদ, কানা বিটু এই ধরনের বিষয় আছে না, তো এই ধরনের নামেই চিনে আর কি এদেরকে। আচ্ছা, মানে হচ্ছে এই ধরনের নামগুলো। আমি জাস্ট হচ্ছে এক্সাম্পল দিচ্ছি আর কি। এরকম আমরা শুনছি শিশু সন্ত্রাসীদের নাম, হাতে তো এরকম শিশু সন্ত্রাসী 10-12 জন আছে, এদেরকে এই নামেই চিনে যে অমুক ডাকাত, অমুক এই ধরনের কমান্ডার। সেই জায়গায় এই লোকগুলাকে ঢুকে এরাই অস্ত্র শস্ত্র নিয়ে, অনেক ভিডিও আছে, কেন্দ্রের ভিডিও আছে, কেন্দ্রের লাইন থেকে মানুষকে কুফিয়ে মানে যারা লাইনে দাঁড়িয়েছে তাদেরকে পিটাইয়া কুপাইয়া সরাইয়া দিচ্ছে, ঠিক ভিডিও আছে, সিসিটিভির ভিডিও আছে। এবং আপনি সারা দিন ধরে আমাদের সংবাদদাতারা ছিল তাদের কাছে অভিযোগ করে গেছেন। সকালবেলা আমার নিজের গাড়িতে কোপানো হয়েছে আমাকে হত্যার উদ্দেশ্যে, 6টা কোপ পড়ছে, আমার সামনে বিটিভির সাংবাদিক মিরাজ ওকে কুপিয়েছে একটা কেন্দ্রে। এরপর হচ্ছে আমার ছোট ভাইয়ের উপর হামলা করা হয়েছে, আমার ওয়াইফের উপর হামলা করছে, আমার ওয়াইফকে রড দিয়ে পিটাইছে। মানে এরকম ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছে আর কি এই জায়গায়। আপনার ওয়াইফকে রড দিয়ে পিটিয়েছে? জি। এটা বাংলাদেশের পরে নৌবাহিনী গিয়ে আমার ওয়াইফকে ওখান থেকে উদ্ধার করছে। তো এটা বাংলাদেশের ইতিহাস বললাম, আমি বলবো হাতিয়ার ইতিহাসে কোনো জাতীয় ইলেকশন এরকম তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হয়েছে বা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে হয়েছে, এই ধরনের ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, এটাই প্রথম। তো যে কথাটা বলতেছিলাম যে হচ্ছে 25টা কেন্দ্রে আমার এজেন্ট সহ অন্য কোনো দলের এজেন্টই ঢুকতে পারে নাই। আপনারা ইয়াগুলা দেখতে পারেন, যে হচ্ছে এটা নিয়ে বিশ্লেষণ করতে পারেন যে 25টা কেন্দ্র হয়তো আমার এজেন্ট দিতে পারে না, তাহলে কি বাকিরাও দিতে পারে না এজেন্ট? এরপর হচ্ছে আরো 20-25টা কেন্দ্রের মধ্যে আমার এজেন্ট দিতে পারিনি, অন্যদের এজেন্ট ছিল, সেই ক্ষেত্রে হয়তো আমার বাবার এজেন্ট ছিল। কেন্দ্রে আপনি এজেন্টে দিতে পারেন নাই, তারপর আমি সেখানে 22টা কেন্দ্রে জিতেছি। সেই 20-25টা কেন্দ্রেও আপনি 22টা কেন্দ্রে আমি সেটা জিতলেন কিভাবে? খুব কম ব্যবধানে। এখানে হচ্ছে তারা সিলেক্ট করে রাখছে, এলাকায় লোকজন বসাইছে যে কোন বাড়ির লোকজন প্রশাসন ঠিক ছিল, প্রশাসন অভ্যন্তরীণ প্রশাসন ঠিক ছিল, নেভি খুব ভালো কাজ করছে, ওরা
যাতায়াতের মধ্যে ছিল, ভিতরে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট, এরাও অনেকে মাইর খেয়েছে তাদের হাতে। আচ্ছা আচ্ছা। এরাও অনেকে মাইর খেয়ে 4-5 জনকে আমি হসপিটালে নিজেই দেখতে গিয়েছি। এমনকি একটা কেন্দ্রে ব্যালট বাক্স বিএনপি রেখে দিয়েছে, রেজাল্টের পর ব্যালট বাক্স আনতে দেয়নি। জি। তো হচ্ছে এই ধরনের একটা ভয়াবহ পরিবেশ তৈরি করছে আর কি। এই ক্ষেত্রে আমি সুবিধা পাইছি হচ্ছে ওই যে অনেক কেন্দ্র ওরা জানতো না যে হচ্ছে এটা আমাদেরই এজেন্ট, যে শুধু আমার সাপ্লাইয়ের এজেন্টকে বের করে দিয়েছে। আরো কিছু প্রশ্ন আছে, কিন্তু ছোট করে বলুন যে আপনার বাবা 505 ভোট পাইলো কিভাবে? আমার বাবা হচ্ছে একজন বড় আলেম, তো এলাকায় একটু মানে হচ্ছে ওনাকে ফিরের মতো জানে আর কি। তো ওনার নিজস্ব কিছু ভক্ত আছে যে হচ্ছে ওনাকে ভোট দিবে, এই ধরনের একটা। আপনার বাবা কাকে ভোট দিয়েছে, আপনাকে না তার নিজেকে? সেটা বাবাই ভালো জানে, কথা হয় নাই? সেটা আমি জিজ্ঞাসা করি নাই, তবে বাবাকে তো প্রার্থী আমি নিজে করিয়েছি, সুতরাং হচ্ছে উনি সেই ক্ষেত্রে আমাকে ভোট দেওয়ার কথা। তাহলে ওই 505টা ভোটটা আসলে নষ্ট, তাই তো আপনার হিসেবে? জি জি। আচ্ছা, অনেক অনেক ছাত্র আছে, ভক্ত লোক আছে। আচ্ছা, আমরা আসবো আবার।